ছত্তিশগড়ে নিম্নচাপ রয়েছে। মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে দূরে ওড়িশার কলিঙ্গপত্তনম দিয়ে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বঙ্গোপসাগর থেকে পূবালি হাওয়ায় জলীয় বাষ্প ঢুকবে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার অর্থাৎ 31শে অগস্ট পর্যন্ত। শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা। শনিবার ও রবিবার সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর সহ সংলগ্ন জেলাগুলিতে। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে। অন্যদিকে উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। ভারী বৃষ্টির পরিমাণ বেশি থাকবে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। দার্জিলিং সহ উপরের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি, তার সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে। মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও দমকা বাতাস বইবে। শনিবার থেকে বৃষ্টি কমবে, বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। শনিবার থেকে বৃষ্টি কমার সম্ভাবনার পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। যদিও আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বাড়বে। আর্দ্রতাজনিত যে অস্বস্তি, সেই অস্বস্তি বাড়বে। এবং শুক্রবার অর্থাৎ যেই সময় আমি এই খবর পড়ছি, এই সময় পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তার কারণ সমুদ্রে বিশেষত ওড়িশা উপকূলে একটা সাইক্লোনিক সার্কুলেশন ফর্ম করে ঘূর্ণাবর্ত তৈরি হয়। যেই ঘূর্ণাবর্ত 24 ঘন্টা আগেই সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছিল শক্তি বাড়িয়ে, এবং সেই নিম্নচাপের জেরে এই বিপর্যয়ের পরিস্থিতি তৈরি হওয়ার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই মোটামুটি বৃষ্টির পূর্বাভাস, 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছিল। নতুন করে যেটা জানতে পারা যাচ্ছে যে ছত্তিশগড়ে এই নিম্নচাপ রয়েছে। মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে দূরে ওড়িশার কলিঙ্গপত্তনম দিয়ে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বঙ্গোপসাগর থেকে পূবালি হাওয়ায় জলীয় বাষ্প ঢুকছে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার 31শে অগস্ট পর্যন্ত, অর্থাৎ আগামী বেশ কয়েকটা দিন, আগামী 2-3টে দিন বৃষ্টির পরিমাণ থাকবে বা বৃষ্টিপাত হবে, এমনটাই পূর্বাভাস দেওয়া হচ্ছে। শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার ও রবিবার সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর সহ সংলগ্ন জেলাগুলিতে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে। অর্থাৎ উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ দুটো ক্ষেত্রেই কিন্তু, দুই জায়গার ক্ষেত্রেই বলা হচ্ছে যে বৃষ্টির পরিমাণ কমবে ধীরে ধীরে, কিন্তু এই আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকার জন্য অস্বস্তি বজায় থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে। কোন কোন জায়গায় আরও একবার জানাই, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে। ভারী বৃষ্টির পরিমাণ বেশি থাকবে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। দার্জিলিং সহ উপরের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি, তার সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে। মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও দমকা হাওয়া বইবে। শনিবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে, এমনটাই পূর্বাভাস দেওয়া হচ্ছে। যদিও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ যত বাড়বে তত এই অস্বস্তি বজায় থাকবে। অন্যদিকে দক্ষিণবঙ্গে সোমবার থেকে বৃষ্টিপাত কমার একটা সম্ভাবনার কথা জানানো হচ্ছে। উত্তরবঙ্গে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা সেটাও একটু আপনাদের জানিয়ে রাখি। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। ভারী বৃষ্টির পরিমাণ বেশি থাকবে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির পরিমাণ সবথেকে বেশি থাকবে। দার্জিলিং সহ উপরের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি, তার সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।